আগেই জাগ্রত হবে, তবুও তাকে ডাক দেবো না। আমিও তার বাম পাশে একটু বিশ্রাম করবো, আমিও তার বাম পাশে একটু বিশ্রাম করবো। আমি যে বড় বিপদে পড়েছি মাসি। এখন আবার কিসের বিপদ? পূজার ব্যবস্থা হয়নি? না মাসি, আমার পূজার ব্যবস্থা হয়নি। আজ বেহুলা লক্ষিন্দর কাছে বাসর ঘরে বাসর বিচ্ছেদ করছে। আজ এই বিষয়টা যদি লক্ষিন্দরে দংশন করতে না পারি মাসি, তাহলে যেমন আমি মতভাবে পূজা প্রচলন হবে না, আমার মনস্কামনা পূর্ণ হবে না মাসি। আমাকে দংশনের ব্যবস্থা করে দিন মাসি। পূজার ব্যবস্থা হয়নি, আবার দংশনের ব্যবস্থা আমার করে লাগবে। না মাসি, এই দেখ শোন, তোর স্বামী জলৎকার মুনি পুরী ভয়ে 112 বছর আগে সেই কালিদাস সাগরে হরি আরাধনায় মগ্ন, তার যদি মস্তকের কালপুনি আনতে পারিস তাহলে দংশন হবে না। আবার ঘুরে আমার স্বামীর কাছে গিয়ে যদি আমি কালপুনি চাই, সে আমাকে সহজেই দিয়ে দিবে মাসি। না, তার ধ্যান ভঙ্গ করতে হবে। তাহলে আমি তাই করছি মাসি, আমি এক্ষুনি যাচ্ছি আমার স্বামীর কাছে। আচ্ছা, তাই যা। করতে না পারি, তাহলে যে মর্তধাম আমার পূজা প্রচলন হবে না।
চলে হোক বলে হোক কৌশলে হোক স্বামীর যে ধ্যান আমাকে ভঙ্গ করতে হবে। আর ধ্যান যদি ভঙ্গ করতে না পারি তাহলে যে আমার মর্তধামের পূজা প্রচলন হবে না। তাহলে আমি তোমার স্বামীর পাশে ধ্যানে বসতে হবে। দেখি দেখি স্বামীর ধ্যান ভঙ্গ করতে পারি কিনা। আমি 1 যুগ 12 বছর ধরে এই কালিদহ সাগরের জলের নিচে ধানে মগ্ন, আর একদিন হলে আমি প্রভুর চরণ দর্শন পেতাম। কে অসময়ে আমার ধান ভঙ্গ করলো? আশীর্বাদ করি পদ্মা দীর্ঘজীবী হও। পদ্মা, এই অসময়ে তুমি ধান ভঙ্গ করলে কেন? আমি আর একদিন হলে আমি প্রভুর চরণ দর্শন পেতাম। এই অসময়ে ধান ভঙ্গ করলে কেন পদ্মা তুমি? এই এই তোমার এই মুখ আমি কোনোদিন দর্শন করতে চাই না পদ্মা। আমার সম্মুখ হতে তুমি দূর হয়ে যাও। স্বামী যেতে পারি একটি শর্তে বিনিময়ে। স্বামী স্বার্থ? হ্যাঁ স্বামী। কিসের স্বার্থ পদ্মা? তোমার ওই মস্তকের কাল ভরি যদি আমাকে দিয়ে দাও স্বামী, তাহলে আমি এক্ষুনি চলে যাবো স্বামী। অসম্ভব! এটাই সম্ভব স্বামী। এই কাল ফোনে আমি কখনোই তোমাকে দিতে পারবো না পদ্মা। এই কাল ভরি যদি না দাও স্বামী আমার হস্তে, তাহলে স্ত্রী হত্যা হবে তোমারই পদ করে স্বামী। ও, আমি এই কোন পাবে লিপ্ত হলাম? এই কাল ফোনে যদি দিই তাহলে হবে নরহত্যা, আর কাল ফোনে যদি না দিই তাহলে হবে স্ত্রী হত্যা। আমি এই কোন পাবে লিপ্ত হলাম। পদ্মা, শোনো স্বামী, তুমি কি এই কাল ফোনে পেলেই সন্তুষ্ট? হ্যাঁ স্বামী, এই কাল ভরি পেলেই আমি সন্তুষ্ট। কিন্তু একটি কথা পদ্মা, আর কি কথা স্বামী? এই কাল ফোনে নিয়ে যেতে হবে অতি সাবধানে। এই কাল ফোনে নিয়ে যেতে হবে এক হস্তের তালুকা দিয়ে আর এক হস্তের তালুকা দিয়ে ঢেকে। যদি একটু চাপা পাই নাগ মারা যাবে, আর যদি একটু শোল পাই আমার নাগ আমার নিকট ফেরত আসবে। আর দূরে পথের মাঝে যদি নারদ দেখতে পাই তাহলে হস্তা দিয়ে নাকটি কেড়ে নেবে। ঠিক আছে স্বামী, আপনার নাক আমি খুব সাবধানে নিয়ে যাব। এক হস্তের তালুকা করে এক হস্তের তালুকা দিয়ে ঢেকে নিয়ে যাবো স্বামী। খুব খুব সাবধানে আমি নিয়ে যাবো স্বামী। রাত্রি আমাকে দিন স্বামী। ওরে ওরে কাল ফোনে পদ্মার মনের বাসনা পূর্ণ করে আবার আমার কাছে ফেরত আসিস, আবার আমার কাছে ফেরত আসিস। হ্যাঁ স্বামী, তুমি এই নাক আমাকে ফেরত দেবে কবে? আমার কাজ শেষ হয়ে গেলে আপনার নাক আপনার নিকট আমি ফেরত দিয়ে যাবো স্বামী। বেশ, কথাটা যেন মনে থাকে পদ্মা। যত তাড়াতাড়ি সম্ভব আমার নাক আমাকে তুমি ফেরত দেবে। ঠিক আছে স্বামী, আপনার নাক আমি অবশ্যই ফেরত দিয়ে আসবো। ও এইবার দেখবো চন্দ্র সাধু, তুমি আমায় বলেছিলে না, তুমি আমায় বলেছিলে যে হস্তে তুলেছি দেড় এই হস্তে দেবো নাই টাইম থাকে কানি। আরো বলেছিলে আমি চন্দ্র সাধু যদি প্রাণে মরে যাই মরে যাই মুখে উপায় লাগে। কাছের বছর করে বাবা লক্ষিন্দর বছর বঞ্চিত করছে, তুমি তাকে দংশন করতে পারবে? মা, আমার কোনো বিষ নেই মা।
কি বললে? এই মুহূর্তে আমার মুখের সামনে থেকে দূর হয়ে যাও। কোথায় লাগে? নাগিন, এই ঘরে লোহার কাছে বাসর ঘরে বাবা লক্ষিন্দর বাসর বৈচিত করছে, আর তাকে এই ঝুঁচের ন্যায় চিত্র দিয়ে তোমাকে ঢুকে দংশন করতে হবে। আমার এই কুমন্ড দেহ করে বল আর কিভাবে বসবে বাসি ধর্ম। এ কি বলছো নাকি? হ্যাঁ মা, আমি বিনা পত্র দিয়ে মেঝে যদি চেকুন করে দেই তাহলে তুমি প্রবেশ করতে পারবে? হ্যাঁ মা, তাহলে পারবো। তাহলে এই মেঝে দিলাম। দেখি নাকি তুমি মাটিতে পড়ে গেলে কেন? বাবু, আমাদের শরীর শক্তি নেই মা। তাহলে তাহলে আমার মনস্কামনা কি পূর্ণ হবে না নাকি? হবে মা, আপনি যদি হস্তের তালুয়া করি এই বাসনে প্রবেশ করে দিতে পারেন তাহলে হবে। ঠিক আছে, তাহলে আমি হস্তের চালনা করে এক্ষুনি এই ঘরে প্রবেশ করে দিচ্ছি। তুমি তাকে দংশন করবে, কিন্তু আরো একটি কথা নাকি, ঠিক আছে, বলেন মা। বিনা দোষে বিনা অপরাধে তাকে তুমি দংশন করতে পারবে না। আর যদি দোষ পাও তাহলেই তুমি দংশন করতে পারবে। আর চম্পলার যত লোক আছে আমি তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি, আর নামি হতে ময়লা তুলে মশা তৈরি করে ওই ঘরে প্রবেশ করিয়ে দিব। আর যখনই তুমি অপরাধ পাবে তখনই এই লক্ষিন্দরকে তুমি দংশন করবে, নয়তো দংশন করতে পারবে না নাকি। কিন্তু আরো একটি কথা নাকি, লক্ষিন্দরের বাম পরে মস্তক রেখে তুমি থাকবে। আর যদি দোষ পাও তাহলে তুমি দংশন করতে পারবে, নয়তো দংশন করতে পারবে না নাকি। ঠিক আছে মা, তাই করবো। আপনি আমার হস্তের তালুয়া করে আমাকে বাস আহা মরি মরি বালার কি রূপ জৈবন, বালার রূপ জৈবনে বাসর ঘরে আজ আলো দিত। একটু কেটে ডেকে দেখি বালা যদি জাগ্রত হয় তাহলে পালিয়ে যাবো, আর যদি জাগ্রত না হয় তবুও বিনা অপরাধে মা বলেছি তাকে দংশন করা যাবে না। একটু কেটে ডেকে দেখি। কান্দে কালো না গোরে কান্দে কালো না গোরে কান্দে
সাক্ষী থেকো আকাশে সাক্ষী থেকো